এবার জগৎবল্লভপুর বিধানসভার ডোম জুড়ে বিধায়কের বিরুদ্ধে পোস্টার, এলাকায় চাঞ্চল্য। জগৎবল্লভপুর বিধানসভার তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষের বিরুদ্ধে পোস্টার হাওড়ার ডোম জুড়ে। রাজ্য জুড়ে যখন তৃণমূল সরকারের 15 বছরের উন্নয়নের পাঁচালী নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন শাসক দলের জনপ্রতিনিধিরা, ঠিক সেই সময়ে অনুন্নয়নের বিরুদ্ধে শাসক দলের বিধায়কের বিরুদ্ধে পোস্টার হাওড়ার জগৎবল্লভপুরে। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। জগৎবল্লভপুর বিধানসভার ডোম জুড়ের সরকার বাজার থেকে বাঁধের বাজার পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তা কেন সংস্কার হচ্ছে না তার জবাব চেয়ে বিধায়ক সীতানাথ ঘোষের বিরুদ্ধে একাধিক পোস্টার গ্রামবাসীদের। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এটা কখন দেখলেন এই পোস্টারটা পড়ে? এটা আমি এই মাত্র দেখলাম। ভালো লিখেছে, খুবই ভালো লিখেছে। আমি তো বলবো কেন লিখেছে এটা? এটা রাস্তা খারাপের জন্য লিখেছে। রাস্তা খারাপ মানে খুবই খারাপ, যাকে বলা যায় জঘন্য রাস্তা। এর মতন রাস্তা মনে হয় পশ্চিম বাংলায় কোথাও নেই, কোথাও নেই পশ্চিম বাংলায়। বিধায়ক তো বিধায়কের পাত্তাই নেই এলাকায়। ওই ভোটের সময় দেখা দেবে, হ্যাঁ, এছাড়া আর কোনো দেখা যায় না। আমরা চাইছি যে এটা রাস্তাটা হোক। একেবারে 26-এ নির্বাচন দোরগোড়ায়, আর তার আগে জগৎবল্লভপুর বিধানসভায় দক্ষিণ ঝাপড়দা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়লো। যে ছবি আমরা দেখাচ্ছি, একেবারে আজ সকালে কিন্তু দক্ষিণ ঝাপড়দা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে কিন্তু আমরা সেই পোস্টার দেখতে পাচ্ছি। যে পোস্টারে লেখা রয়েছে একেবারে বিধায়ক তহবিলের টাকায় 5 বছরে দক্ষিণ ঝাপড়দা এলাকার উন্নয়ন হলো না কেন, জবাব চাই, জবাব দাও। অর্থাৎ বিধায়কের বিরুদ্ধে কিন্তু গোটা এলাকা জুড়ে এই পোস্টারই লাগিয়েছেন দক্ষিণ ঝাপড়দা গ্রামবাসী বৃন্দ। বিভিন্ন এলাকায় কিন্তু আমরা এর আগেও দেখেছি যে একাধিক জায়গায় কিন্তু বিরোধী রাজনৈতিক অর্থাৎ বিজেপি সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে জগৎবল্লভপুরের একাধিক জায়গায়, বিশেষ করে সরকার বাজার থেকে বাঁধের বাজার পর্যন্ত রাস্তা কিন্তু একেবারে বেহাল দশা। আর সেই বেহাল দশার কারণে একাধিকবার বিধায়ককে জানানোর পরেও কিন্তু সেই এলাকার কোনো রকম উন্নয়ন হয়নি। আর আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে দক্ষিণ ঝাপড়দা অঞ্চলের গুরুত্বপূর্ণ মোড়ে সেখানে কিন্তু একেবারে বিধায়কের বিরুদ্ধে পোস্টার লাগানো হয়েছে যে কেন 5 বছরে বিধায়ক উন্নয়নের টাকায় রাস্তা সংস্কার হলো না, তার জবাব চাইছেন। কি আজীবনকাল খারাপ হয়ে আছে, ঠিক হচ্ছে না, না পড়বে মরবে, কি অবস্থা। ওই জন্য কি পোস্টার পড়েছে? হ্যাঁ, কি অবস্থা, রাস্তার হাল কি। পঞ্চায়েত তো জানে, তো সব জানে, হাজারো নেতা আছে, কাজের লোক নেই। কি রাস্তার হাল, বিধায়ককে দেখতেই পাই না। সে কোথায় মাল? এটা বিধায়কের বিরুদ্ধে পোস্টার করেছে। হ্যাঁ, সে কোথায়? জঘন্য অবস্থা একদম, মানে কি বলবো, এখান থেকে নিয়ে সরকার ব্রাদার্স যেটাকে বলে, আমাদের সরকার ব্রাদার্স থেকে নিয়ে আপ টু আপনার মাদার বাজার পর্যন্ত, মানে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে দীর্ঘদিন। রাজনৈতিক দলের পক্ষ থেকে অর্থাৎ সিপিএম এরা অনেক মুভমেন্ট করেছে, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো সুরাহা হয়নি। যে অসুবিধা চলছে সেই অসুবিধাতে ধরুন বাচ্চা কাচ্চা নিয়ে হাসপাতালে যাওয়া বা একটা মুমূর্ষু রোগীকে নিয়ে যাওয়া, বা ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, তারাও পড়ে টড়ে যাচ্ছে, মানে অনেক টোটো উল্টে গেছে। তারপরে এই যে গাড়িগুলো বাঁধের বাজারে যায়, এই গাড়িও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, সব থেকে বড় ব্যাপার যেটা, এই সরকারটার ওই ডিজে সংস্কৃতি হয়ে গেছে। বিভিন্ন রকম দেখবেন হঠাৎ করে পাড়ায় একটা প্রোগ্রাম করে দিল, এই যে পাড়ায় সমাধান, এই 10 লাখ করে যে প্রোগ্রামটা, সেখানে কি হচ্ছে, ওই সামান্য পাড়ার ভেতরে একটু সিমেন্টিং রাস্তা ঠিক করে দিয়েই এবারে গেট টুগেদার হলো। ওখানে ডিজে ফিজে বাজিয়ে ওদের সব গায়ক গায়িকারা আছে, সারা রাত নাচা গানা করে ওই টাকার খয়রাতি হচ্ছে। কি এটা তো
দক্ষিণ ঝাপড়দার মানুষের এবং জগৎবল্লভপুরের মানুষের খুব স্বাভাবিক চাহিদা। এটা একটা চরম বঞ্চনা। এই বিধায়কের কোনো কাজকর্ম এলাকার মানুষ দেখতে পায় না, তার বিরুদ্ধে মানুষের এটা একটা প্রতিফলন, রাগের প্রতিফলন। কিন্তু আমরা এই বিধায়ককে শুধু সরানোর কথা বলবো না, কারণ জগৎবল্লভপুরের মানুষ 2011 থেকে বারবার বিধায়কের পরিবর্তন হয়েছে, কিন্তু কাজের কোনো পরিবর্তন এলাকার মানুষ দেখতে পায় না। আমরা এই বিধায়ককে জগৎবল্লভপুরের মানুষ 26-এ পরিবর্তন ঘটাবে এটা নিশ্চিত। স্বাভাবিকভাবে আমি বলবো যে জগৎবল্লভপুরের মানুষ শুধু নয়, সারা পশ্চিমবাংলার মানুষ এই সরকারের কাছ থেকে কোনো কাজ পাচ্ছে না। এই রাস্তার সমস্যা শুধু নয়, জগৎবল্লভপুরের মানুষের কাছে বিধায়কের কোনো আমরা 365 দিন বা 5 বছরে কোনো উন্নয়নের আমরা কাজ দেখতে পাইনি। শুধু দুর্নীতি, সুচিদ্বন্দ্ব, এবং এটা তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে একটা ক্ষমতার লড়াই। কিন্তু আমরা যারা জগৎবল্লভপুরের সাধারণ মানুষ, এই দক্ষিণ ঝাপড়দার মানুষ দীর্ঘদিন ধরে এই রাস্তার সমস্যা নিয়ে বলছে, কিন্তু তাদের কোনো কর্ণপাত নেই। আমরা চাই যে এই সরকারটার পরিবর্তন আগামী 26 সালে হোক, এবং 11 থেকে 26 আজকে বারে বারে এমএলএর পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে মানুষের কোনো উন্নয়নের আমরা পরিষেবা দেখতে পাইনি। আজকে পোস্টারটা কখন পড়েছে, দিনে না রাতে? সকালে উঠে লোক দেখতে পাচ্ছি। তবে রাতে পড়েছে। তো বিজেপির কাজ তো সব রাত্রিবেলা, সৎ সাহস থেকে তো দিনে ফেলুক না। তো আমরা, রাস্তাটা খারাপ, আমরা ওখানে উন্নয়নের পাঁচালি করতে গেছিলাম, মানুষ আমাদেরকে বলেছে, ইভিন আমরাও আশ্বস্ত করেছি তাদেরকে যে আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অলরেডি পিএনআরডিতে এটাকে নিয়ে মুভমেন্ট করেছে, প্রসেসিংয়ের মধ্যেই আছেই। আমরা যত দ্রুত পারবো রাস্তা সংস্কার করার জন্য আমরা তদবির করছি বা এগিয়ে চলেছি। সেই ক্ষেত্রে কে বা কারা দুটো পোস্টার ফেললো, এদের পোস্টার ফেলা তো কালচারটা দিনের বেলা করে না, রাতের বেলা করে। আপনারা সবাই জানেন যে কিভাবে কেন্দ্রীয় সরকার বাংলার সরকারকে শুধু একটা রাস্তা আর টাকা নয়, সার্বিকভাবে সর্বস্তরে টাকা আটকে রেখে দিয়েছে। এই যে ডিমান্ড, তো আমরা তো অস্বীকার করছি না রাস্তাটা করতে হবে, ডিমান্ড তো আছেই, আমরা তো জানি ডিমান্ড আছে। আমরা তো সেদিনকে আমি যখন গিয়েছিলাম বাড়ি বাড়ি প্রচারে, ওনাদেরকে বলেছি, আশ্বস্ত করেছি রাস্তা আমরাই করব, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় করবে। বিধায়ককে দেখা যায় না বলছি, এটা কার পছন্দ অপছন্দের ব্যাপার আছে, কে কাউকে পছন্দ করতে পারে, অপছন্দ করতে পারে। তো আমরা যেটা বলি, রাস্তা আমরাই করব, মানুষকে আমরা আশ্বস্ত করেছি। আর কেন্দ্রীয় সরকার যে প্রকৃত অর্থে আমাদেরকে টাকা দিচ্ছে না সার্বিকভাবে সমস্ত ডেভেলপমেন্টের ব্যাপারে, তার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কিন্তু থেমে থাকেনি। এত সামাজিক প্রকল্প, তার সত্ত্বেও আপনারা দেখেছেন পথশ্রী 3-4, আমার এবারেই প্রায় 20,000 কিলোমিটার রাস্তা আমাদের হবে পথশ্রী 4-এ। তো সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে, কাজটা আমাদেরকে করতে হবে। আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় অলরেডি ওটা পিএনআরডিতে মুভমেন্ট করেছেন, আমরাও তদবির করছি, আমাদের সংসদকে আবারও বলবো যাতে অতি দ্রুত কাজটা আরম্ভ হয়। হাওড়ার ডোম জুড়ে 26 কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাংকোয়েট। থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন। আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকোয়েটের ভাড়াও তুলনায় অনেক কম। তাই বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, অ্যানিভার্সারি, উপনয়ন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট। যানজটহীন এই ব্যাংকোয়েটটির ঠিকানা ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা, সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট।